এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা বিভিন্ন সময় তোমাদের পরীক্ষার প্রশ্নে ভুল হচ্ছে, সেই নাম্বারগুলো তোমরা কিভাবে পাবা তাই অবশ্যই জেনে নাও। কেননা অনেক শিক্ষার্থী সিকিউ এ ভুল নিয়ে টেনশন করছো, এমসিকিউতেও ভুল নিয়ে টেনশন করছো। ঘটনা এটাই সত্য যে তোমাদের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ভুল হচ্ছে। কিছু বিষয় বোর্ড স্বীকার করছে, কিছু বিষয় শিক্ষামন্ত্রী সংসদে স্বীকার করছে, আবার কিছু বিষয় অতি গোপনে চলে যাচ্ছে, শিক্ষার্থীরা অভিযোগ করছে কিন্তু তার ওর সঠিক সমাধান আসতেছে না। আমি ট্রাই করছি তোমাদের সিকিউ এবং এমসিকিউ পার্টটা প্রপারলি বুঝিয়ে দেওয়ার জন্য। বিশেষ করে এমসিকিউ নিয়ে কনফিউশন বেশি, কারণ এমসিকিউ তো বোর্ড পার্সোনালি দেখবে, এটা তো টিচাররাও মূল্যায়ন করবে না, যার কারণে এমসিকিউ ব্যাপারটা নিয়ে বোর্ড কোনো কথাও বলে না। তো চলো আমি তোমাদের একটা করে বিষয়গুলো ক্লিয়ার করি। আর তোমরা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখবে, কারণ সামনে তোমাদের এই যে প্রতিটা সাবজেক্ট নিয়ে যখন যে আপডেটগুলো আসে সেগুলো দিব। সামনে তোমাদের বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের সব আপডেটগুলো পাবা, রেজাল্ট নিয়ে আপডেট পাবা, তো আমাদের সাথে যুক্ত থাকো। এবার আমরা কথা বলি যে তোমাদের এই ভুল প্রশ্ন যদি একদম শুরু থেকে শুরু করি। অনেকেই ক্লেম করেছে বাংলা প্রশ্নে ভুল আছে, বাট আমরা টিচারদের সাথে জিজ্ঞেস করেছি বাংলা প্রশ্ন ওরকম ভুল পাই নাই। অ্যান্ড এমসিকিউতে ভুল আছে কিনা এটা তোমরা যদি একদম প্রুফ সহ দেখাইতে পারো সেটা একটা আলাদা ব্যাপার, অবশ্যই সেটা বোর্ডকে তাহলে জানাতে হবে, শিক্ষা মন্ত্রণালয়কে জানাতে হবে। তবে সবচেয়ে বেশি যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে আইসিটিতে এমসিকিউতে একটা ভুল ছিল, এবং আইসিটিতে যেহেতু সিঙ্গেল মার্কে 8 মার্কে পাস, তো অনেক শিক্ষার্থী এই 1 মার্ক পেতেই চাও যে ভুল প্রশ্নের নাম্বারের জন্য তোমরা সবাই পাও। এক্ষেত্রে এখন পর্যন্ত বোর্ড আইসিটি নিয়ে কোনো কিছু ওরকমভাবে বলে নেয়। তবে যেহেতু এই খাতাগুলো এমসিকিউ পুরো পেপার এবং এমসিকিউ ওভারঅল আইসিটির সাথে, আমি পুরো এমসিকিউ পার্টটাকে আগে বোঝাচ্ছি। সিকিউটা একটা আলাদাভাবে মূল্যায়ন করা হয় ভুল প্রশ্নের। এমসিকিউ পার্টের পুরো বিষয়টাই বোর্ড কর্তৃপক্ষ একটা অ্যান্সার, যখন একটা কোশ্চেন তৈরি করে তখন তার সাথে একটা অ্যান্সার শিট তৈরি হয়। এখন যেহেতু এই প্রশ্নগুলোই ভুল এসেছে, অ্যান্সারগুলো প্রশ্নের অপশনের মধ্যে ছিল না, ওই পারপাসে ওই জায়গায় নাম্বার তোমরা গণহারে সবাই পাবা। এটা হচ্ছে নিয়ম যে ওই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে অ্যালাউ হবে না, এবং ওই নাম্বারটা সবাইকে দিয়ে দিবে তারা। এই হচ্ছে একটা বিষয়। এখন আরেকটা বিষয় হচ্ছে যে তোমার এইখানে অনেক শিক্ষার্থী একটা বিষয় যে এটা আসলে বোর্ড ক্লেম করে না, তাহলে নাম্বার দেবে কিনা। যদি প্রশ্নে ভুল থাকে এটা বোর্ডের কানে গেছে বা তারা এই জিনিসগুলো অ্যানালাইসিস করছে, তারা এটা সমাধান করে দিবে, নাম্বার সবাইকে দিবে। ওভাবে তো আর বলে তারা তো তাদের ভুলগুলো প্রকাশ্যে বলবে না যে এটা ভুল হয়েছে এখন এটা নাম্বার দিব, এরকমটা বলবে না। আর পদার্থের ক্ষেত্রে এত বলছে কেন, সংসদে গিয়ে শিক্ষামন্ত্রী কেন এই কথাগুলো বলছে তা জানো? কারণ ওই সময় এটা নিয়ে অনেক গুজব ছিল, প্রশ্নে ভুল হয়েছে, মানে সরকার অনেক সমালোচনার সম্মুখীন হয়েছে, বিশেষ করে শিক্ষামন্ত্রী, যে প্রশ্নে ভুল হবে না, পরে দেখা যায় ভুল হলে পরে উনি অবশ্যই নিজে দোষ নেয় বলছে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্ন বানাইছে, এবং 4 জন শিক্ষককে দায়ীও করছে। এবং তিনি সংসদে বলেছেন যে এইখানে ফুল মার্ক পাবা। এখানে অনেক শিক্ষার্থীটা কনফিউশন আছে যে ফুল মার্ক কারা পাবে, যারা কিনা প্রশ্নে অ্যান্সার করেছে তারা, নাকি যারা করে না তারাও পাবে। একদম সিম্পল কথা, এখানে যারা অ্যান্সার করেছে ওই কোশ্চেনগুলো, যেহেতু তোমার অ্যান্সার সঠিক হবে না, মিলবে না, ওই পারপাসে তোমরা ওই কোশ্চেনের ওই সকল শিক্ষার্থীর নাম্বারগুলো পাবা, সবাই পাবা না। আর বাকি আমাদেরকে অনেকেই বলছে যে বিভিন্ন প্রকার রিটেন সাবজেক্টগুলোতে, মানবিক এবং বেসরকারি সাবজেক্টে অনেক প্রশ্ন ভুলের কথা হচ্ছে সামনে, বাট এখন পর্যন্ত ওরকমভাবে অথেন্টিক কোনো প্রমাণ নাই। তবে যতটুকু শুনেছি অ্যাকাউন্টিংয়ে একটা সাবজেক্টে ভুলের কথা আমরা শুনেছি। এরা যদি ওরকমভাবে শিক্ষকদের চোখে পড়ে, কারণ তারাও তো একটা অ্যান্সার শিট বানাচ্ছে, একটা প্রশ্ন হইলে তার সাথে একটা অ্যান্সার শিট শিক্ষকরা নিজেরা বানায়, কারণ তাদের তো খাতা দেখতে হবে, তাদের তো অ্যান্সার মিলাইতে হবে। আবার যদি তোমার কথা বলি বোর্ড বানিয়ে দিচ্ছে, বাংলা বানিয়ে দিছে, তো ওইরকমভাবে তোমাদের সেই জায়গায় তোমরা নাম্বার পাবা। বিশেষ করে অ্যাকাউন্টিংয়ের ওই জায়গায় যদি ভুল থাকে এবং সেটা যদি শিক্ষকরা আইডেন্টিফাই করে, ওইখানে তোমাদেরকে নাম্বার ফুল তারা দিয়ে দিবে। প্রশ্নে ভুল থাকলে এটাই নিয়ম রয়েছে, প্রশ্নে ভুল থাকলে ওই নাম্বারটা ফুল পাবে। এমন দেখা যায় যদি গ নম্বর বা খ নম্বর প্রশ্ন ভুল থাকে, মানে 3 মার্ক বা 4 মার্কের জন্য ওই মার্ক পাবা। যদি পুরো সৃজনশীল ভুল থাকে তাহলে ফুল মার্কই পাবা। সো প্রশ্ন নিয়ে আসলে এভাবে ওই পদার্থ বিষয়টা এই কারণে আসছে যে ওই সময় পরীক্ষার আন্দোলন চলছিল স্থগিত হওয়ার, তাই বিষয়টা বেশি সামনে আসছে, হাইলাইটস হয়েছে। বাট এমনি তো নর্মালি এত বেশি নিয়ে এটা নিয়ে কথা হয় না, এটা নিয়ে বোর্ড কাজ করে এবং নাম্বার দিয়ে দেয় সবাইকে, যতটুকু আমরা এর আগের বছরগুলোতে দেখেছি। এবার এবছর তারা কি করছে কে জানে। তবে আমার যতটুকু মনে হয় যে এটা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, তাদের নাম্বারটা দিয়ে দেওয়া অবশ্যই উচিত। কেননা একজন শিক্ষার্থী প্রশ্ন ভুল, একে তো আপনি প্রশ্ন ভুল দিয়ে ওই শিক্ষার্থীকে কনফিউজ করছেন, ও ওই প্রশ্ন কোনোভাবে অ্যান্সার দিতে পারছে না, মিলাইতে পারছে না, দেখা যায় অন্য প্রশ্নের অ্যান্সার করতে গিয়ে সময় নষ্ট করছে। তো এই যে বিষয়গুলো, এটা শিক্ষার্থী মানুষের আর উল্টা ক্ষতিপূরণ হিসেবে 10 মার্ক করে সবাই বাড়াই দেওয়া উচিত আমার মনে হয় ব্যক্তিগতভাবে। তো এই হচ্ছে ওভারঅল একটা আলোচনা। এই প্রশ্নের নাম্বার, ভুল প্রশ্নের নাম্বার তোমরা এভাবে পাবা।
তবে তোমরা সবাই পাবা, এটা তোমরা শিওর থাকো। এবং যদি আরও বেশি বেশি তোমাদের সামনে প্রশ্ন ভুল হয়, বেশি বেশি তোমরা এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলো, শিক্ষামন্ত্রীকে জানাও, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদেরকে জানাও, স্মারকলিপি দাও যে স্যার এই প্রশ্নের ভুল, এবং প্রমাণসহ দেখাও, যাতে করে তারাও বিষয়গুলো মাথায় রাখে যে প্রশ্নটা ভুল আসছে এবং সেভাবে তারা অ্যাকশন নেয়। কারণ তোমরা যদি এখানে চুপচাপ সহ্য করো, দেখা যায় তারাও এড়াই চলে গেল। এরকম ঘটনা অনেক ঘটতে পারে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ। এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা মানবিক কিংবা বিভাগ পরিবর্তনের গ্রুপ থেকে তোমরা যারা ঢাবি, রাবি, চবি কিংবা গুচ্ছতে পরীক্ষা দিবে, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য অল ইন ওয়ান প্যাকেজ 2000 টাকার কোর্স মাত্র 700 টাকায় পড়ানো হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, কোথাও কোথাও আসে গণিত কিংবা আইকিউ, সবকিছুই পড়ানো হবে। প্রায় 70টার মতো ভিডিও ক্লাস, 180টার মতো টপিক বেসড এক্সাম কিংবা 20টা স্পেশাল মডেল টেস্ট, সবকিছুই পেয়ে যাচ্ছ মাত্র 700 টাকায়। এই অফারটা সীমিত সময়ের জন্য। ভর্তি হতে ভিজিট করো nahid24.com অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।